জানাবো, উনার কাছ থেকে জেনে নেব উনার কি দৃষ্টিভঙ্গি আমাদের আন্দোলন সম্পর্কে। স্যার সবার আগে একটু আপনার দর্শকদের জন্য বলেন। দেখুন, আমার ব্যক্তি জীবন খুব একটু উল্লেখযোগ্য ঘটনাবহুল নয়। আমি এমনি সাধারণ একজন নাগরিক হিসেবে স্কুলে আমি পড়েছি। যে আমাদের পাড়াতেই একটা স্কুল ছিল খিদিরপুর একাডেমি, তখন খুবই ভালো স্কুল ছিল। এখন তার দৈন্যদশা। এখন সেই স্কুলের আমি ছাত্র ছিলাম। তারপরে সেইখান থেকে পাশ করে বেরোই 1962 সালে। আমাদের সময় একাদশ শ্রেণী ছিল। তারপরে মৌলানা আজাদ কলেজ, গভর্নমেন্ট কলেজ, তখন কলেজটাও খুব ভালো ছিল। আমাদের বিষ্ণুদেব পড়াতেন, অনেক নামকরা ধীরেশ ভট্টাচার্য সাহেব পড়াতেন। আমরা তাদের কাছে ছাত্র ছিলাম। আমরা সেখান থেকে বেরিয়ে তারপর বিশ্ববিদ্যালয়ে যাই। সেখান থেকে বেরোই, এখান থেকে স্কুল থেকে বেরোই 1962, কলেজ থেকে বেরোই 1965। 3 বছরের কোর্স ছিল তখন বিয়ে। তারপর বিশ্ববিদ্যালয়ে যাই। বিশ্ববিদ্যালয়ে 2 বছরের শেষ হওয়ার কথা ছিল 67-তে, কিন্তু পরীক্ষা পেছিয়ে 68-তে এমএ পাশ করলাম। ইংরেজি সাহিত্যে আমি এমএ পাশ করেছি। তার সঙ্গে আইন কলেজেও ঢুকে গেলাম, আইনও পড়তাম। আইনটা পাশ করি আর একটু পরে 1970 সালে। তারপরে আমি যে স্কুলে ছাত্র ছিলাম সেই স্কুলেই কিছুদিন শিক্ষকতা করি বছর দুয়েক, 1969 সাল থেকে 1971 সাল অবধি। তারপর 71 সালের শেষের দিকে সেখানে শিক্ষকতায় ছেদ পড়ে আমি ব্যবহারজীবী হিসেবে আমি যোগদান করি কলকাতা হাইকোর্টে 1972 সালে। তারপর সেখানে অনেক, কেন আমার বাড়িতে কেউ ব্যবহারজীবী ছিলেন না, তো আমাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। যাই হোক, সেখানে আমি ব্যবহারজীবী হিসেবে পরিশ্রম করেছিলাম যথেষ্ট। ল স্টুডেন্ট হিসেবে হয়তো পরে কিছু করিনি। তারপরে আস্তে আস্তে আমি 1994 সালে হাইকোর্টের বিচারপতি হই। তারপরে আমি বিভিন্ন আদালতে গেছি। এই অঞ্চলে মানে আপনার ইস্টার্ন ইন্ডিয়ার বেশিরভাগ আদালতেই আমি